আজকে ভিডিওটা শুরু করছি আমরা এখান থেকে। এটা হচ্ছে আমাদের গ্রাম এবং এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ। তো আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছিলাম আমাদের গ্রামের সৌন্দর্য, আমাদের এই গ্রাম্য পরিবেশটা কেমন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবার জন্য আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সবই কিন্তু আমাদের চাষাবাদের জমি, এগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, বেশ কিছু জমি এখনও কাটতে বাকি আছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাই। আমাদের গ্রামের ভিতরে আরও একটা ভেড়ি, যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চাষবাসের জমির মাঝখানে কিন্তু একটা ভেড়ি দেখতে পাচ্ছি। এটা কিন্তু এখানে কোনো রকম নির্দিষ্ট কোনো মাছের চাষ এখানে হয় না। দেখতে পাচ্ছি বন্ধুরা কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল, এই ঝড়ে কিন্তু এই জমিগুলোর এই হাল করে দিচ্ছে, সমস্ত ধান গাছগুলো কিন্তু ঝড়ে ফেলে দিয়ে গেছে বন্ধুরা। সেই ধানগুলো এখন কাটতে গেলে অনেকটাই অসুবিধা পড়বে। তো তবুও কিছু ধান কিন্তু কাটা হয়ে গেছে আর অলরেডি কাটতে হবে, কারণ না হলে কিন্তু বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি হতে পারে, ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো দেখো এখানে আরও একটা ডোবা রয়েছে, এটা ডোবা নয়, এটা কিন্তু ভেড়ি। দেখো বন্ধুরা এখন কিন্তু বেশ কিছু জমি কিন্তু এখানে কাটা চলছে অলরেডি, আর এদিকে কিন্তু কাটা হয়ে গেছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে নিয়ে যাব আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা দেখো এখানে আমাদের এই রাস্তার উপরেই কিন্তু বন্ধুরা দেখো একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, খেজুর গাছ, সুন্দর খেজুর গাছ দাঁড়িয়ে আছে। এই খেজুর গাছটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা। তা ওপারটা দেখো বন্ধুরা আমাদের ঠিক নিচে জমি, ওপরে কিন্তু নদীর বাঁধ, এই নদীর বাঁধ বন্ধুরা। এই নদীটা কিন্তু একটা অন্য প্রান্তে, এটা হচ্ছে হাতলায়ন বিদ্যুৎ নদীর উত্তর প্রান্তে অবস্থিত এই নদীর বাঁধটা। তো এই পাশটা হচ্ছে বিদ্যুৎ নদী এবং আমার পিছনে অপোজিট সাইডটা কিন্তু বন্ধুরা মাতলা নদীর বাঁধ আছে, যেটা বেশ কিছু দূরে আছে, ওটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, কিন্তু এটা হচ্ছে তারই মধ্যবর্তী স্থান। তো চলো বন্ধুরা আমি দেখি এখানকার পরিবেশটা কেমন। আমি দেখাতে চাইছি সামনে কিন্তু আরও একটা সুন্দর একটা পরিবেশ আছে, ঝিলমিল পার্ক নামে পরিচিত তেমন একটা জায়গা এখানে আছে, যেখানে মানুষ এখানে পিকনিক করতে আসে। তো চলো সেই জায়গায় আমরা যাবো। আচ্ছা তো দেখো বন্ধুরা, বেশ যদি ক্যামেরাটাকে আমরা একটু ঘুরাই, আমাদের গ্রামটা কিন্তু এখানে আরও খুব সুন্দর লাগছে। একবার দেখো কি সুন্দর পরিবেশটা লাগছে। টোটালটাই কিন্তু চাষের জমি, তার অপর প্রান্তে কিন্তু প্রত্যেকের বসবাসের জায়গা। আমাদের গ্রামের সৌন্দর্যটা কেমন লাগে একটু বাজার উপরে একটু দেখাবো। এটা হচ্ছে বন্ধুরা গ্রাম্য পরিবেশ, কি সুন্দর পরিবেশ একবার লাগছে, তোমরা একবার দেখতেই পারো। এই সাইডে কিন্তু শুধু ধানের চাষ বন্ধুরা, আর তার বিপরীত প্রান্তে কিন্তু বন্ধুরা বাড়িঘর আছে, যেখানে বসবাসের স্থান। আর তারই অপোজিট সাইডে দেখো বন্ধুরা এই একটা সুন্দর নদীর ধার, এটা হচ্ছে আমাদের মাতলা আর বিদ্যুৎ নদীর মধ্যবর্তী স্থানের যে বাঁধ সেটা। এবং এখানে দেখো এখানে কি সুন্দর লাগছে, এখানে কিন্তু এতটা কিন্তু এখনও পর্যন্ত পিচিং হয়নি, পাকা পিচিং হয়নি, এখনও পর্যন্ত মাটির বাঁধটা কিন্তু রয়েছে। এটা যখন তখন কিন্তু রিক্সের ব্যাপার বন্ধুরা। তো চলো তোমাদের আরেকটু সামনে থেকে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তোমাদের কিছু দেখানোর চেষ্টা করবো, যদি আরও কিছু দেখাতে পারি তোমাদেরকে সেটাও দেখাবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও বেশ কিছু মানুষ কিন্তু ধান কাটা চলছে, এখনও ধান কাটছে, এখনও কিন্তু কেটে উঠতে পারি তারা। তো আসো বন্ধু তাহলে আমার সামনে থেকে যাই। চলো বন্ধুরা, যেখানে তোমাদেরকে বলেছিলাম ঝিলমিল পার্ক, যেখানে মানুষের টাইম স্পেন্ড করে, তেমনই একটা জায়গা, সেখান থেকে একবার তোমাদেরকে নিয়ে যাবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই ঝিলমিল পার্কে, যে ঝিলমিল পার্কের কথা তোমাদেরকে বলছিলাম, যে সুন্দরবন ঝিলমিল পার্ক। এটা হচ্ছে বন্ধুরা সেই ঝিলমিল পার্ক। এটা যাওয়ার সৌন্দর্যটা অনেক সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এটা কিন্তু পার্কের ভিতরে, এখন এই মুহূর্তে গেটটা বন্ধ আছে, তাই আপনাদেরকে ভিতর দিকে নিয়ে যেতে পারছি না আমি। তো যদি খোলা থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম ভিতরে কেমন কি দৃশ্য, খুবই অপূর্ব দৃশ্য বন্ধুরা। তা তোমরা যদি একবার আসো এখানে তাহলে কিন্তু আরও ভালো লাগবে তোমাদেরকে দেখতে। অ্যাকচুয়ালি এটা পার্ক প্লাস একটা রিসর্ট, এটা এই সাইডে ঝিলমিল পার্ক আর অপোজিট সাইডে বন্ধুরা নদী, আর তারই সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছ এই রিসর্টটা, যেটা ঝিলমিল পার্ক নামে পরিচিত। এটাই কিন্তু সেই রিসর্ট, আর অপোজিট সাইডে কি সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা, দেখার মতো দৃশ্য বন্ধুরা। এটা অ্যাকচুয়ালি টুরিস্ট স্পট, এখানে মানুষ কিন্তু সবাই কিন্তু এখানে বন্ধুরা হলিডেতে তারা কিন্তু এখানে পিকনিক করতে আসে, খুবই সুন্দর একটা পরিবেশে বন্ধুরা। বন্ধুরা দেখো এখানে এই সাইডে পুরোটা কিন্তু জমি, তার মধ্যস্থানে কিন্তু ঝিলমিল পার্ক, তারই বিপরীত সাইডে দেখো বন্ধুরা চাষের জমি, মানে এটা অ্যাকচুয়ালি টোটাল জমির দুই সাইডের জমি, তার মাঝখানে ঝিলমিল পার্ক, তার বিপরীত সাইডে কিন্তু বন্ধুরা নদী। কত সুন্দর লোকেশন বন্ধুরা, তাই বলো। এখানে কিন্তু বন্ধুরা ছুটির দিনে কিন্তু হলিডে করতে আসতেই পারি, তেমনই কিছু জায়গা বন্ধুরা এখানে তারা বসার জায়গা করে দিয়েছে বন্ধুরা, এখানে তারা বসতে পারবো। একবার লোকেশন তোমরা একবার দেখো, যদি টোটালটাই ভিউ একবার দেখাই কত সুন্দর লাগছে একবার দেখো। এত সুন্দর পরিবেশটা মনে হয় এর আগে কোথাও দেখা যায় না, গ্রাম্য পরিবেশের ভিতরে। এই সাইডে নদী, এই সাইডে টুরিস্ট স্পট, এই সাইডে ঝিলমিল পার্ক, ওই সাইডে কিন্তু গ্রাম্য পরিবেশ। কী সুন্দর লোকেশন বন্ধুরা, একবার তোমরা দেখো। সমুদ্রটা একবার তোমাদের দেখাবো, এখানে যে
বিদ্যাধারার মাতলা নদীর যে মধ্যবর্তী স্থান তারই মাঝখানে এই নদীটা, এটার নামও কিন্তু বন্ধুরা বিদ্যাধরী নদী। তো সেটা একবার তোমাদের দেখাই। টোটালটা কিন্তু পার্কের ঠিক অপোজিট সাইডে। তো একবার তোমরা আসো, কি সুন্দর ব্রিজ করে দেওয়া আছে বন্ধুরা। এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা সামনে দিকে এগোতে পারবো এবং টোটাল ভিউটা তোমাকে দেখাতে পারবো যে নদীর কি দৃশ্য। চলো একবার সেখানে যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে। দেখো এই সাইডটায় জঙ্গল, এই সাইডে নদী, এই সাইডে বেশ কিছু মৎস্যজীবী নৌকা দাঁড়িয়ে আছে। সামনে দিকে কিন্তু বন্ধুরা একটা গেট দেওয়া আছে। এই গেটটাও কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে থাকে, সবসময় কিন্তু গেটটা খোলে না। তো একবার আসো, এখন গেটটা খোলা আছে, তোমাদেরকে দেখাই সামনের দিকে দৃশ্যটা। সমুদ্রটাকে, নদীটা কিন্তু আরো ভালোভাবে দেখা যাবে সেই জায়গাটা। আসো, এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় যখন ইভিনিং সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু বন্ধুরা এটা বন্ধ করে দেওয়া হয়। এখন এই মুহূর্তে খোলা আছে, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু বন্ধুরা এই লোকেশনটাকে বন্ধ করে দেওয়া হবে। যেহেতু এটা টুরিস্ট স্পট, তাই এই মুহূর্তে কিন্তু এটা খোলা আছে। তো একবার আসো, ভিতর থেকে যাই। তো দেখো বন্ধুরা কি সুন্দর, তোমরা দেখো লোকেশনটা, ভিউটা একবার তোমরা ঘুরে দেখো। তো বন্ধুরা এই ছিল আমাদের গ্রাম্য পরিবেশের বেশ কিছু দৃশ্য তোমাদেরকে দেখার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।